ভুট্টা চাষী বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা জানবো ভুট্টা ক্ষেতের আগাছা দমনের জন্য কি ওষুধ প্রয়োগ করবেন এবং কি ওষুধ প্রয়োগ করলে ভুট্টা ক্ষেতের আগাছা দমন করতে পারবেন। তো আজকে আমরা একটি ওষুধের নাম জানবো। তো এই ওষুধটা যদি আপনারা নিয়ম অনুযায়ী প্রয়োগ করতে পারেন, মাত্রা অনুযায়ী, তো সঠিক নিয়মে প্রয়োগ করলে কিন্তু আপনার জমিতে ভুট্টা ক্ষেতে যে আগাছা গজাচ্ছে সেই আগাছাগুলো আর থাকবে না। তো বন্ধুরা, আমরা ভুট্টা ক্ষেতে কিন্তু দুটি পর্যায়ে আগাছানাশক প্রয়োগ করে থাকি। একটা হচ্ছে প্রথম পর্যায়ে, সেটা হচ্ছে যে আমরা যখন ভুট্টা লাগাই বীজগুলো তখনই আমরা প্রয়োগ করে থাকি, মানে প্রথম পর্যায়ে। তো দ্বিতীয় পর্যায়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ভুট্টা গাছে প্রথম সেচ দেওয়ার পর। তো এই প্রথম সেচ দেওয়ার পর যে আমরা আগাছানাশকটা প্রয়োগ করি সেটাই হচ্ছে মেইন আগাছানাশক। কারণ এই সময় যে আগাছানাশকটা আমরা প্রয়োগ করব, এটার কারণে কিন্তু আমাদের জমিতে আর কোনো ঘাস থাকবে না এবং পরবর্তী পর্যায়ে আমাদের জমিটা একদম পরিষ্কার থাকবে। তো আমি একটি ওষুধের নাম বলবো। এই ওষুধটা যদি আপনারা সঠিক নিয়মে মাত্রা অনুযায়ী প্রয়োগ করতে পারেন, তো এই অনুযায়ী প্রয়োগ করলে দেখবেন যে আপনার জমিতে আর ঘাস থাকবে না, একদম পরিষ্কার থাকবে। তো ওষুধটা প্রয়োগ করার আগে আপনাকে জানতে হবে যে ওষুধের মাত্রা কম বেশি করা যাবে না। কারণ এটা হচ্ছে একটা আগাছানাশক। এই ওষুধের যদি মাত্রা কম হয় তাহলে দেখবেন যে আপনার ঘাসগুলো মরতেছে না বা আগাছা পরিষ্কার হচ্ছে না। কিন্তু মাত্রা যদি একটু বেশি হয়ে যায় তাহলে দেখবেন যে আপনার ভুট্টা গাছে একটু সমস্যা হচ্ছে বা মাটিতে বিষাক্ততার পরিমাণ বেড়ে তো যাচ্ছে। বন্ধুরা, আমি যে ওষুধটার নাম বলবো সেটি হচ্ছে পিজম। তো এই এসিআই কোম্পানির পিজম, এটি একটি আগাছানাশক। তো এই ওষুধটা যদি আপনাদের ভুট্টা খেতে আপনারা প্রয়োগ করতে পারেন, মানে প্রথম সেচের পর প্রয়োগ করতে হবে। তো প্রয়োগ করলে এই যে দেখেন ঘাসের অবস্থাটা, তো এইরকমভাবে ঘাসের পাতাগুলো একদম পুড়ে যাবে এবং ঘাসগুলো একসময় দেখবে যে নিঃশেষ হয়ে গেছে, মানে জমিটা আপনার পরিষ্কার হয়ে গেছে। তো এই আগাছানাশকটি হচ্ছে আপনার দুটি উপাদানের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে অ্যাট্রাজিন এবং আরেকটি হচ্ছে মেসোট্রিয়ন। তো অ্যাট্রাজিন হচ্ছে আপনার 25% আর মেসোট্রিয়ন হচ্ছে আপনার 2.5%। তো এই দুটি উপাদানের কাজ হচ্ছে আপনার যে ঘাসের যে পাতার কার্যকারিতা বা শিকড়ের কার্যকারিতা, এটা দ্রুত একদম বন্ধ করে দেয়। গাছের যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা ছিল সেটা একদম রোধ করে দেয়। এই যে গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব সাদা হয়ে গেছে। এই যে দেখেন, এটার মেইন কারণ হচ্ছে গাছের যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা ছিল সেই প্রক্রিয়াটা রোধ হয়ে গেছে। কারণ এই ওষুধটা প্রয়োগ করলে গাছের যে খাদ্য গ্রহণের যে ঘাসের যে খাদ্য গ্রহণের প্রক্রিয়াটা সেটা বন্ধ হয়ে যায় এবং ধীরে ধীরে ঘাসটা সাদা হয়ে আবার নষ্ট হয়ে যায়, একদম জমি একদম পরিষ্কার হয়ে যাবে। তো আপনার জমিতে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই ওষুধটা প্রয়োগ করে 5 থেকে 7 দিনের মধ্যে ঘাসগুলো আপনার সাদা হওয়া শুরু করবে এবং ধীরে ধীরে দেখবেন যে পাতাগুলো শুকায় যাচ্ছে। এরপর ঘাসগুলো একদম নিঃশেষ হয়ে যাবে। তো এই যে ঘাসগুলো লক্ষ্য করতে পারছেন, এই ঘাসগুলোই কিন্তু আপনার ধীরে ধীরে একদম শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, ওষুধটা প্রয়োগ করার আগে অবশ্যই আপনাকে মাত্রাটা নির্ণয় করতে হবে। তো বন্ধুরা, আপনার 33 শতক বিঘা প্রতি আপনাকে 400 ml ওষুধ প্রয়োগ করতে হবে। এখন আপনাকে 33 শতক থেকে 1 বিঘে আপনার যত জারকিন ওষুধ স্প্রে করবেন, তো সেই হিসাবে 400 ml ওষুধ আপনারা ভাগ করে একটা জায়গায় আগে পানিতে মিশ্রণ করে নেবেন। মগ বা গ্লাস দিয়ে পানি মেপে তারপর একবার সুন্দরভাবে মিশ্রণ করে নেওয়ার পর ওষুধটাকে ঝাঁকিয়ে নিয়ে তারপর পানিটি ঢেলে মিশ্রণ করে নেবেন এবং নেওয়ার পর আপনারা জারকিনে ঢেলে তারপর স্প্রে করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, ভালোভাবে ওষুধটা মিশ্রণ করার পর যখন স্প্রে করবেন, তো স্প্রে করার আপনারা নিয়মটা হচ্ছে আপনারা প্রথম সেচের পর স্প্রে করবেন। তাহলে কিন্তু আপনাদের ঘাসগুলো এইভাবে দেখবেন ধীরে ধীরে, সময় লাগবে 5 থেকে 7 দিনের মধ্যে আপনারা ফলাফল পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ওষুধটা, এই পিজম ওষুধটা যদি আপনারা একবার প্রয়োগ করতে পারেন, তো তাহলে কিন্তু আপনারা ফলাফল পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।